72টা বউ দিবে, 72টা বউ। দুনিয়ার বউয়ের মতো নয় রে, দুনিয়ার বউয়ের মতো নয়। জান্নাতের ভিতরে যেই বউ দিব, এই বউ বলার দিকে একবার তাকাইলে 40 দিন আপনার চলে যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বউয়ের দিকে তাকাইলে কয়দিন তাকাইতে পারে? বিয়ার পরে কয়েকদিন তাকায়, এরপরে আর চাইই না ভাই। এটা বিচারাই আমার কাছে ফোনে বিচার দেয়, খালি বিচার, স্বামী স্ত্রীর ঝগড়ার বিচার। 40 দিন জান্নাতি মহিলার দিকে তাকায় থাকবেন, আমার খবরই থাকতো না। বউ আপনারা গোতা দিব, কেউ চোখ দিবালা না। বলে কি তা বলে চাইছেন দে আর দি চোখ সরান না, পিছনে আরো আছে 72টা। তার একজনের ভাই চাইব, এটার ভাই আবার 40 দিন শেষ। দেখতে দেখতে জীবন এত সুন্দর করে আল্লাহ হুরুগিলমান বানাইছে। রাসূল বলেন কোন হুরুগিলমান যদি দুনিয়াতে কোন দিক দিয়ে একটু হাসি দিত, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। তুতু ফালাইলেন আটলান্টিক মহাসাগর মেশকাম্বর হয়ে যেত। কি সুন্দর করে আল্লাহ বানাইছে। জান্নাতের বউ দুনিয়ার বউয়ের মতো বেকা না। বেকা বুঝুননি? মহিলারা যত বালাই হোক, রোগ একটা তেরা। আপনার এলাকার মহিলার কথা বলতেছি না, সব বনাস পরে আমি কিন্তু যাইতাম না, মানব বন্ধন শুরু করে দিব। আমি কিন্তু সিরাজগঞ্জের মহিলার কথা কইতেছি না ভাই, হবিগঞ্জের কথা কইতেছি। আমি যদি আমার এলাকার মহিলার দোষী অসুবিধা আছে, আমি দেখছি প্রায় মহিলা যত বড় বুজুর্গ মহিলা হোক, রোগ যে আল্লাহ একটা তেরা কইরা দিছে। এটা তো আগের থেকে আমরা জানি আল্লাহ তেরা দিলা বানাইছে, তো এটা একটু তেরা দেখে। রাসূল বলছেন এরে তেরা দিলে চলস, এটারে বেশি সোজা করিস না, আবার বেশি বেখাও করিস না, যেমনে রাখ, সিস্টেম করে চালাই তুলব। কিন্তু আমরা দেশের যুবকরা বিয়া কইরা সাইডারে সোজা করে লইত, এমন সোজা করতে যায় পুরা ভাঙ্গিলা। এইভাবে চলানো যাবে, বেকার সিস্টেম কইরা চালাইতে। খালি আপনার বউ তেরা এমন না, একটা ফিসাব হইল যে ফিসাবের বউ যে তেরা না, এটা ভুল কথা। এরা তেরা থাকবে। আমরা হুজুরের বউয়ান কিন্তু তেরা না, রক তেরা করে লায়াতকা। যা কেউ হোক, যত বালাই হোক, তাহাজ্জুদ পড়ো, কিন্তু দেখবেন রাগ উঠলে জিনিসপত্র খালি লড়ে, জিনিসপত্র লাড়াছাড়া করে। যদিও কথা না হলে তখন জিনিসপত্র লড়ে, বুঝে লাগবে যে রক্তে রয়ে গেছে কখন। পুরো আজীব অবস্থা। আর নাহলে দেখবেন খালি শব্দ। আল্লাহ হয় এরকম তেরা জান্নাতি মহিলা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতি হুরুগিল বান্দা আপনার সঙ্গে এমন অভিমান করবে না রে। অনেক সময় আমাদের বউয়েরা, আমাদের স্ত্রীরা অভিমান করতে গিয়ে আমরা মেজাজ গরম হয়ে যাবে। অভিমান করছে গাল যে ফুলায়, তো এটা আর কমায় না। আল্লাহ কয় এমন অভিমান করবে না। জান্নাতি মহিলারা আপনাদেরকে খুশি করার জন্য আপনাদেরকে বসাইয়া তারা ডান্স দিবে। সুবহানাল্লাহ। ডান্স আপনারা যখন ডান্স পাগল ডান্স শুনেন, জান্নাত ডান্স দেওয়াই আল্লাহ, যদি দুনিয়াতে ডান্স পরিহার করেন। কথা হয় না দি? দুনিয়ার ভিতরে যদি ক্লাবে গিয়ে নাচানাচি না করেন, জান্নাতের ভিতরে আল্লাহ নাচ দেখাইবো আপনার বউরে দিয়া। তখন নাচবো, তারা নৃত্য পরিবেশন করবে, আপনি শুধু বইয়া বইয়া দেখবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আমি যদি জান্নাতের আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের বিরক্তি চলে আসছে, শেষ করে ফেলছি। আমি কথা কইেন না, প্যান্ডেল থেকে যদি একটা মানুষ উঠে, তখন বক্তার উচিত সাথে সাথে বয়ান বন্ধ করে দেওয়া। আমি ধৈর্যের সাথে শুধু মুহতামিম সাহেব কইতাছে ওটার সময় 2 ঘন্টা নিচে কইরেন না, ওনারা না করছি করতাম না। কিন্তু আমার তো বিদ্যা আছে, এত দূর থেকে আইছি, সময় একটা সাইজে নিতে হইব। আর 15 মিনিট পরে আমার 2 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে জওয়ান ভাই, দিলের কান লাগায়া শুনেন, শেষ কথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 72টা বউ দিব। বউ পাইয়া তুমি খুশি, বউ পাইয়া বেজার হইবা না। এইভাবে নিয়ামত দিতেই থাকবে। আর একটা সুসংবাদ হলো বাংলারে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রতি জুমার দিনে আমার বান্দাদেরকে আমি দাওয়াত দিয়া নিয়া খাওয়াইব।
আল্লাহ দাওয়াত দিয়ে খাওয়াইব। আল্লাহ বলেন এখানেই শেষ না, আরেকটা সুসংবাদ হলো প্রতি জুমার দিনে, প্রতি জুমার একটা সুসংবাদ হলো, অনেক সময় দেখবেন বিয়া করছেন সুন্দর দেখা, হাজারের মধ্যে একটা দেখা, বাচ্চা কাচ্চা 3-4টা হয়ে পড়ে, এখন আর বউরের ভাই বালা করে যায় না, এখন ভালো লাগে না। আল্লাহ কয় এরকম অনেক সময় রুচি নষ্ট হয়। হে বান্দা আমি জানি, কিন্তু জান্নাতের ভিতরে এতগুলা বউরে দেখতে দেখতে রুচি নষ্ট হবে, এই সুযোগ আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। কারণ আমার বউয়ের কিছু দোষ আছে। কিভাবে দোষ? আপনি বাজার থেকে লিপস্টিক কিনলেন, আপনি বাজার থেকে পাউডার কিনলেন, বাজার থেকে বিভিন্ন সুন্দর জামা কাপড় কিনা দিলেন, খোদার কসম এই কাপড় ভিন্দা আপনারে দেখাইতো না, বলেও না কাপড় আপনারে ভিন্দা কোনোদিন দেখাইবে না। যদি এখন বলে আসো একটু বাহিরে যাবো, তখন সাথে নতুন নি লাগায়, তো এখন যে লাগাইছে কারে দেখাইতে? আমি আমার টাকায় কিনে দিলাম, আমার টাকায় পাউডার দিলাম, আমার টাকায় মেকআপ বক্স কিনে দিলাম আমার সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু আপনারা কপালও জুটেনি। ওই প্রথম দিনতে সাজাইছি, এরপরে সাজারে তালাক গালাইছে। ঘরের মধ্যে দেখবেন হারা দিন থাকবো, খাবার একটা পুরান লাগাই, নতুন নিতে তো সেটা ওয়ার্ডরোবের ভিতরে রাখবো, কোনো জায়গায় গেলে এরপরে সাজ্জা মুজ্জা বাড়িব। এখন যদি জিজ্ঞাসা করেন এখন যে সাচ্ছ খারে দেখাইতাম, প্রশ্ন যদি করেন কি উত্তরটা দিব বলছেন? এখন তো তুমি সাজলায় খারে দেখাইতা, আমি যে গরো থাকি শ্বাসটা আমার সামনে সাজবো, তুই রুচি আর নষ্ট হয় না, কথা কই না দি? আমার কথা আপনারা বুঝতেছ? বিরক্ত মনে হইতেছে, বলে জড়িতে কি সব আলাপ সালাপ করে। হ্যাঁ, কথাগুলি একবারে গুরুত্বপূর্ণ। এমনও হইতে পারে কোন মা বোন আজকের থেকে একটু পরিবর্তন হইতে পারে, স্বামীর মহব্বত থেকে অনেক দূরে সরে গেছে, তার কারণ একবার যে সাচ্ছি না আর জীবনে সাজে না। কেন? স্বামী তোমারে দেখলে যে মেজাজ গরম করতো না, সারাদিন তুমি খাজের বুয়ার মতো থাকো, আর কোথাও গেলে ম্যাডাম সাজো। এই ঘটনা কি উল্টা পাল্টা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বউ দিব, রুচি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রতি জুমার দিনে চেহারার পরিবর্তন হবে। জুড়ে কোন সুবহান, চেহারা পরিবর্তন হইবে। আপনি যদি কন্যা এরকম হইলে সুন্দর হইব, সাথে সাথে এরকম হবে। সুবহানাল্লাহ। যদি এখন বলে না আমার চেহারাটা একটু পরিবর্তন করবো, বিভিন্ন ছবি টাঙানো আছে, বলে এটার মতো চেহারাটা হইতো, সাথে সাথে এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতি জুমার দিনে হবে, এটা একটা মেলা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এতগুলা নিয়ামত বলতেছি, আরো বলা যাইবে। বলুন তো দেখি, এসব অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতে দিব বিনা শর্তে, কথা বলেন না? খুব মজা লাগতো যে আপনারা, কিন্তু এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দিব, বিশ্বাস তো শর্ত ছাড়া, কথা হয় না দি? পরীক্ষায় পাস করলে না ফেল করলে? কারা কারা জান্নাতে যেতে চান গভীর রাত্রে আল্লাহর দেখায় দেন, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ বান্দা আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি মানুষকে, তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি। তুই যদি আমি আল্লাহর গোলামি না করস, আল্লাহ বলেন ওয়ালাকাদ জামা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। যুবক ভাইরা আমার একটু খেয়াল করবেন, আমরা যা অপকর্ম করি এগুলার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কথা হয় না? দি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোথায় জবাব দিবেন? পরীক্ষা হচ্ছে দুনিয়ায়, কিন্তু রেজাল্ট তো দুনিয়ায় দেওয়া হবে না, রেজাল্ট দেওয়া হবে পরকালে। মানুষ যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন তার একটা কিয়ামত হবে। কিয়ামত কিন্তু দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত হলো যে যেদিন মারা যাবে রে সেদিন কিন্তু আপনার কিয়ামত শুরু হয়ে যাবে।
মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজাবে, সেদিন আসমানটা ভেঙে যাবে, সূর্য চন্দ্র ভেঙে যাবে, তারকা ভেঙে পড়বে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সব বাঁশির ফুৎকারে সমানে ধ্বংস হয়ে যাবে। এমনকি কিছু থাকবে না, আল্লাহর আরশও থাকবে না, ফেরেশতা কুল থাকবে না, জিব্রাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল সব কিছু শেষ করার পরে রব্বে কারীম বলবেন মালাকুল মউত আজরাইল, আর কে বাকি আছে? আল্লাহ যা কিছু ছিল সব শেষ করে ফেলেছি, এখন আপনি আর আমি আছি। আপনি তো মালিক, আপনার মরণ নাই, আর আমি তো আজরাইল, আমারও মরণ নাই। আল্লাহ কয় এখানে কি লেখা? কয়খানে লেখা হইল আরশের নিচে যা কিছু আছে সব ধ্বংস। আল্লাহ জিগায় আজরাইল রে তুই কই আছ? আল্লাহ আমি আরশের নিচে। তো তুই কিতা হইতে? আজরাইল কয় আমিও ধ্বংস। কথা বুঝতেছে? কুল্লু মান সব ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন কে? জোরে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ার খেলা মেলা বাজার বাজার খেলা দালা সব বান্দা শেষ হয়ে যাবে রে, শেষ হয়ে যাবে। কিয়ামত তো দুইটা, যেদিন তুই মারা যাবি তোর জন্য সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন মারা যাবেন, সেদিনই কিয়ামত। আমি যদি স্টেজে মারা যাই আমার কিয়ামত স্টেজে শুরু হবে, আর সমষ্টিগত কিয়ামত সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় আমি তোদেরকে বাঁশি বাজাইয়া আবার দাঁড় করাবো। পুনরায় কেন দাঁড় করাবে? বাংলা পরীক্ষার হলে যে পরীক্ষা দিছিলি, বাধা দিয়ে দিছিলাম না, সেটার রেজাল্ট আজকে তোদেরকে দাঁড় করায় দেখাবো। দুনিয়ার পরীক্ষার হলের রেজাল্ট কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার হাতে ধরায়া দিবে। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, মানুষগুলির ভিতরে রূহ আসবে, মানুষগুলো উঠতে দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থা। এবার হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন তিনটা সময় হবে রে সবচেয়ে ভয়ানক। কয়টা সময়? কথা হয় না? তিনটা সময় হবে সবচেয়ে ভয়ানক। এর মধ্যে একটা হলো আমল নামা, মানে তুমি যে পরীক্ষায় দিছিলা রেজাল্টটা ডান হাতে দেয় না বাম হাতে দেয়, সেই চিন্তায় মানুষ পাগল হয়ে যাবে। সেদিনের চিন্তা বড় মারাত্মক। কেউ কাউরে চিনবে না সেদিন, কেউ কারো পরিচয় দিবে না গো, কেউ কারো হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাউন্ড আবার কমাইছো কেন? এখানে হাত লাগা রাখছো কেন? ফাজলামি করো, সাউন্ড বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তোদেরকে রেজাল্ট দেওয়ার জন্য আবার তোদেরকে আমি দাঁড় করাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন এমন একটা মুহূর্ত হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে আপনার হাতে ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, সেই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে।
এ যুবক ভাই, এ দিলের কান্নার সুর, বাম হাতে যদি আমলনামা দেখো উপায় থাকবে না, উপায় থাকবে না। বাম হাতটারে ভেঙ্গে মুসরাইয়া এরে বুক বরাবর ছিদ্র কইরা ঢুকাইয়া পিছন দিকে হাতটা বাহির করবে। আল্লাহ বলবেন, বান্দা এ ফেরেশতা, নাফরমানের গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে দে, নাফরমানের গাঁটটা ভাঙ্গা পিছনের দিকে নিয়ে যা, এরপরে আমলনামা দড়াইয়া দে। আরে যুবক ভাই, আপনারা বলবেন আল্লাহর কি দয়া মায়া নাই? আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি ছিলাম রহমান, আমি আল্লাহর মায়া দয়া বেশি, কিন্তু আমার মায়া দয়ার তুই গুরুত্ব দিছস না, আমি আল্লাহর মায়া দয়ার তুই কদর করস নাই। তাই কিয়ামতের মাঠে আমি তোদের জন্য কাহার রূপ ধারণ করব। সেদিন কোনো মায়া দয়া নাই। আল্লাহ হয় গাঁটটা মস্কাইয়া বাম, হাতটা মুছরাইয়া বুক বরাবর ছিদ্র করে ঢোকা। এই বান্দারে আমি সময় দিছিলাম আমার ইবাদতের জন্য। মাহফিল চলতেছিল, বন্দায় মেলার মধ্যে গিয়া, খেলার মধ্যে গিয়া, বাজারে গিয়া, দোকানে গিয়া সময় নষ্ট করছে। আমি আল্লাহ তার সময় দিছিলাম, সে নষ্ট করছে গিয়া বাহিরে। তারে যদি বলতাম নামাজে আয়, সে উত্তর দিত সময় নাই। কথা কন। কিন্তু সে বলে সময় নাই, কিন্তু এই লোকটা বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। বিপিএল আইপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা পয়সা দেখে। কিন্তু আমি আল্লাহর বেলায় বান্দার সময় নাই, সময় নাই। বান্দার আজকে গাঁটটা মস্কায়া বাং, হাতটা মুছরায়া বুক বরাবর ঢোক। আমি আল্লাহর অগণিত নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। সেদিন উপায় আছে? উপায় নাই। সংক্ষেপে বলি, আমি একেবারে শর্ট করতেছি। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে গো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ অবস্থান করবে, তাদের জন্য ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন কিছু রক্ত আর ফোজ আমি রাখছি জাহান্নামের আগুন দিয়া টকবগে গরম, তাদেরকে পান করানো হবে না। আউযুবিল্লাহ। একটা দল চলে গেল বাম দিকে, আরেকটা হয়েছে ইল্লা আসহাবাল ইয়ামিন, আরেকটা হলো ডানপন্থী। জোরে বলেন একটা কি? এবার আসুন আমি আপনাদেরকে বলি, ডানপন্থীরা যদি ডান হাতে আমলনামা পায় রে, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। এত আনন্দিত হবে, কারণ চোখের সামনে মানুষগুলির বুক বরাবর ছিদ্র করে ঢুকানো হচ্ছিল, গাঁটটা মস্কায়া ভেঙে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে যদি ডান হাতে আমলনামা পায় রে, খুশিতে আর সীমা থাকবে না। আল্লাহ কয়, বান্দা কোনো হিসাব নিব না, বিনা হিসাবে তোরে জান্নাত দিলাম। এ সায়দাবাদের বয়স হিসাব কেন নিবে না? আল্লাহ বলেন, আমি যদি কোনো বান্দার কাছে হিসাব চাই, বান্দা হিসাব দেওয়ার মতো যোগ্যতা নাই। যারা জান্নাত দিব বিনা হিসাবে দিব। এবার জান্নাতীরা যখন জান্নাতের গেটের সামনে গিয়া পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিবে জান্নাতীদেরকে। জোরে জোরে কোন সুবহান। সালাম দিবে, তাহিয়াতুকুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম।
আল্লাহ কয় সালাম দিব জান্নাতীদেরকে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্যে কয়েকটা বক্তব্য দিবে। এ আমার জান্নাতীরা, তোদের জন্য কিছু সুসংবাদ আছে রে, সুসংবাদ আছে। এক নাম্বার সুসংবাদ হলো দুনিয়াতে মানুষ যা ছায়া পায় নাই, আমি আল্লাহ তোদেরকে না চাইতেই জান্নাতের ভিতরে তা দিব। জোরে কোন সুবহান। দুনিয়াতে আপনারা যা ছায়া পান নাই, জান্নাতের ভিতরে আল্লাহ না চাইতেই, কথা হয় না, না চাইতেই জান্নাতের ভিতরে আল্লাহ তা দিবে। দিলের কান লাগায় কথাগুলি শুনেন, বিরক্ত করব না। একটা কথা মন গড়া বলতেছি না, সব কোরআন থেকে বলতেছি। যুবক ভাইরা আমার, আল্লাহ সুসংবাদ জানায়া দেয়, রা জান্নাতি, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে যা ছায়া পাস নাই, আমি আল্লাহ বিনা চাওয়াতেই জান্নাতে দিব। এমন কি শুনলে আশ্চর্য হবেন, নবীরা যা চাইতো দুনিয়াতে, যেটা নবীদের কেউ দেওয়া হবে না, সেটা জান্নাতের ভিতরে না চাইতেই আপনাকে দেওয়া হবে। দুনিয়া হলো আফসোসের জায়গা, বরং কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা না। আল্লাহ এক নাম্বার ঘোষণা দিয়া দিল, বাংলাদেশু জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত, এক নাম্বার নিয়ামত, বান্দা ভালো করে শুন। এক নাম্বার নিয়ামত হলো, সমস্ত নবীরা যদি দুনিয়াতে দোয়া করতো আমি আল্লাহ দিতাম না, কিন্তু জান্নাতের ভিতরে তোরে না চাইতেই দিব। সুবহানাল্লাহ। এইটা কেমন নিয়ামত? আল্লাহ কয় এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না। জোরে কোন ঠিক কিনা? নবীরা যদি দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব? কথা হয় না, মরণ লাগবে। এই জন্য আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢুকাইয়া এক নাম্বার পুরস্কার হলো রে, আজকের পর থেকে আর মরবি না। সুবহানাল্লাহ। কষ্ট, যাদের ঈমান দুর্বল তাদের আওয়াজ কম, এটাই পরীক্ষা। জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার কি? মরণ। কথা হয় না, মরণ নাই। সুবহানাল্লাহ, মরণ নাই, এর থেকে বড় নিয়ামত আছে? এক নাম্বার হলো মরণ নাই। যে কথাগুলি আমি আপনাদের সামনে বলবো, এই নিয়ামতগুলো দুনিয়াতে কাউরে দেওয়া হয় নাই, জান্নাতে এমনি দিবে। সুবহানাল্লাহ। এই এক নাম্বার পুরস্কার হলো মরণ নাই, মরণ নাই, জান্নাতের ভিতরে কেউ মরবে না। দুই নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না। আপনারা বৃদ্ধ হইতে চান? কথা কেন? বৃদ্ধ দে হইতে চায় না, তার বাস্তব প্রমাণ হইল সেলুন গেলে দেখুন যায়, সাদা দাড়ি কালা হইলা করেনি কেন? নাইলে বৃদ্ধ দেখা যায়। তাহলে বোঝা গেল তার ভিতরে ভিতরে সে বৃদ্ধ হতে। আল্লাহ কয়টা পুরা হবে, দুনিয়া পুরা হবে, বুড়া হন লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, জান্নাতের ভিতরে আর বুড়া হবি না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বান্দা তুই বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, প্রত্যেকটা জান্নাতীরে আমি আল্লাহ 30 বছরের যুবক বানায়া ঢোকাবো। জোরে কোন সুবহান। 30 বছরের যুবক বানাইব। 30 বছর যাদের হবে রে, কোনদিন বয়স 31 বছর হবে না। বয়স বাড়বেও না, কমবেও না। 2 নাম্বার গেল। 3 নাম্বার হল দুনিয়াতে মানুষ স্বাস্থ্যের জন্য আফসোস করে। কথা হয় না? যেমন আমার স্বাস্থ্য এমন অবস্থা, আমি যা একটু মোড় হইতাম। কথা হয় না? আমার স্বাস্থ্যের একটু দরকার। আবার যারা বেশি মোড়ে রাখে আমি একটু চিকন হওয়া দরকার। তাহলে বোঝা গেল উভয় পক্ষেরই আফসোস। মোটা কয় চিকন, হয়তো চিকন কয় মোটা হইতো। আল্লাহ কয় সবার আফসোস পুরা হয় না। জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন, বাংলাদেশুর জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের বডি বানায়া দিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কয় হাত লম্বা জানেন? কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ আছে।
সিরাজগঞ্জের মানুষের ইমান এত দুর্বল। এই কথাটা শোনার পর আপনার গুতা দিয়া সুবহানাল্লাহ খোয়ানি লাগছে, ওরা আফসোসের ব্যাপার। কমপক্ষে 60 হাত লম্বা হবে আমাদের বডি। শুনেন একটা কথা বলি, বাচ্চায় না খানলেও মা দুধ দেয় না। আপনারা আগ্রহে বোঝা যায় জান্নাত আপনারা চান না, জাহান্নামে যাইতে চান। জনমের সাইজ করবো জাহান্নাম নিয়ে আপনারা। মানুষের তো একটা আফসোস থাকে, জান্নাতের প্রতি একটা আগ্রহ থাকে। এই কথাগুলি শোনার পরে তো শরীরের মধ্যে জজবা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমি যদি আজকে এই আলোচনা না করে ওই বিভিন্ন গিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প বলতাম, তখন দেখতেন সুবহানাল্লাহ রুল পড়তো। কিন্তু ফার্স্ট টু লাস্ট ওলামায়ে কেরাম এখানে বসা জিজ্ঞাসা করেন একটা কথা আমি কোরআনের বাইরে বলছি কিনা বলেন, কোনো গিচ্ছা কাহিনী পাবেন না। কিন্তু আমাদের সমাজে গিচ্ছা কাহিনী বেশি চলে। আমি গত বছর নৌকা একটা প্রোগ্রাম করছিলাম, বিশাল মাহফিল, মানুষের 60 ডাবল 10 ডাবল হয়। প্রথম বছর গিয়ে আমি ভাবলাম আলেম ওলামার আছে, মানুষ বেশি, একটু তাফসীর করবো, তথ্যবহল আলোচনা, জনমের তাফসীর করছি। কিন্তু মানুষ উঠতে উঠতে পুরা ভ্যান্ডেল খালি যাচ্ছে। আমি তো লজ্জায় কই এতভাবে তাফসীর করলাম, ঘটনা কি তারি? পরে দেখি মুখ যে দাওয়াত দিছে ও বেজার, কথা কয় না, ঘটনা কি? আমি তো জানি সুন্দর আলোচনা করছি। পরে আমার হুজুর ওয়াজ তো হইল না এবার। কেন? পাবলিক বেশিটা ভালো আছে, জমছে না। জমা বেলে আনছিলেন তা আমার কইতেন আমি গান গাইতাম, একটার একটা লই আইতাম। আমি তো এটা জানি না তাফসীর কি জিনিস, পাবলিক বুঝি না। এরার কত হইল কাল্পনিক গল্প, বড় বড় পিসাব আকাশের উপর তো উড়ে গেছে। কথা বুঝতেছে? ফু দিয়া ডিম পাঠাইছে, স্বপ্নে মাজার দেখছে, গুরু একটা জব করে লেছে। ইতাব গল্প হইলে পাবলিক সুবহানাল্লাহ জুড়ে কয়। পরের বছর আমার আবার দাওয়াত দিলাম, ঘটনা কি? এখন আবার দাওয়াত দিলেন কেন? গত বছর না ওয়াজ হয়েছে না, জমছে না? হুজুর একটু চেঞ্জ পিটা করলে পরের বছর আমার নিচ্ছে। আমি তো গিচ্ছা বলি না কোনো জায়গায়। পরের বছর আমি বিভিন্ন সাহাবীদের করুণ ইতিহাস তুলে ধরলাম, মাশাআল্লাহ এই বছর জমছে। এর আবার দাওয়াত দিচ্ছে। আমাদের দেশের পাবলিকের অবস্থা আমরা বুঝি। দেশটা ঘুরি আমি, 64 জেলা ঘুরছি, দেশ বিদেশ ভ্রমণ করছি আমি, আমার অভিজ্ঞতা আছে। সব জায়গায় সব জিনিস চলে না। মানুষ এখন এত নিচে নামছে, কুরআন নাই, হাদিস নাই, একটা আয়াত কয় না সারা মাহফিলে। এর ওয়াজ মানুষ পাগল হয়ে যায়। এই উত্তরবঙ্গের ওয়াজগুলো মাঝে মধ্যে ভিডিওতে দিই, পুরা গান গায় বক্তা বইয়া দিই। ওই আরেকজনের গান শোনার থেকে পুরা গান গায়ে লিছে। এই বক্তারা আনতে গেলে খবর আছে, এখন গান গাইতে পারে। আফসোস লাগে আপনাদের জন্য। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে, কোরআন থেকে আলোচনা করলে আপনাদের ভালো লাগে। একটা কথাও কি আমি অবাঞ্চ বলছি? কিছু করার নাই। কিয়ামতের এটা একটা লক্ষ্য। কিয়ামতের আগে গল্প বেড়ে যাবে। আসুন আমি শেষ করে দিচ্ছি। আমি শেষ করে লিখেছি, আমি বুঝতে পারতেছি আপনাদের এই আলোচনাটা আপনাদের সাথে ম্যাচিং না, আমি এটা বুঝতে পারছি। যাই হোক, আসুন আমি আমার আলোচনাটা শেষ প্রান্তে নিয়ে পড়ছি। এখন আসুন 5টা কথা বলে আমি শেষ করতেছি। আল্লাহ বলেন, দুনিয়াতে যে জিনিসগুলা তোরা চাইয়া পাবি না এবং নবী রাসূলগণ চাইয়া পাবে না, এই জিনিসগুলো আমি জান্নাতে না চাইতেই তোদেরকে এমনি দিয়ে দিব। এর মধ্যে 1 নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে মরণ আসেনি, নবীরা মরছেনি। সমস্ত প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আল্লাহ হয় জান্নাতের ভিতরে ঢোকার পরে মরণ নাই। 2 নাম্বার, মানুষ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হইতে চায় না। আল্লাহ হয় আমি জানি, কিন্তু এটা দুনিয়াতে আফসোস পড়া হবে না। জান্নাতের ভিতরে আপনি বৃদ্ধ হবেন না, সকলের বয়স থাকবে 30 বছর, জিন্দেগিতে 31 হবে না। রেওয়ায়ত অনেকগুলো আছে, 32 আছে, 25 আছে, 26 আছে, এরকম রেওয়ায়ত আছে। বললাম যে 30 বছরের যুবক যদি বানায়, কোনোদিন 31, বডি কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরণ নাই। 2 নাম্বার হলো বান্দারে, 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না। 3 নাম্বার বডি ভালো। এরপরও দেখবেন বডি ভালো হইলে মানুষের আফসোস থাকে, সুন্দরের আফসোস বলা হয়। দুনিয়াতে যারা কালো, মনের মধ্যে কত আফসোস, আমার চেহারাটা যদি সুন্দর হইতো, কথা হয় না। কালো মানুষের সুন্দর হওয়ার বড় শখ,
বলুন তো দেখি, যতই দোয়া করে কালো মানুষ কি কোনোদিন সুন্দর হবে? যত দোয়া করে কবুল হইব। আল্লাহ কয় কোনোদিন আফসোস করা হবে না, কালো বানাইছি কোনোদিন চামড়া আর সাদা হবে না, কিন্তু আফসোস থেকে গেল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে তোদেরকে আমি সুন্দর বানাবো। কার মতো জানো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। ইউসুফ নবী কত সুন্দর জানো? আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফকে রব্বে কারীম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর দিয়া দিয়েছে। এই সুন্দর চেহারা জান্নাতের ভিতরে আল্লাহ প্রত্যেকটা জান্নাতীরে দিবে। জোরে জোরে কোন সুবহান। তাহলে কয় নাম্বার হইল? 1 নাম্বার মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, বডি ভালো, চেহারা সুন্দর, ঠিক নেই? চেহারা সুন্দর। এখন আসুন 5 নাম্বার হলো বান্দারে চেহারা সুন্দর হইলে হইব কি? এখন বান্দার চেহারা সুন্দর হইলে এরপর একটা আফসোস থাকে, হলো কণ্ঠের আফসোস। কথা কই না দি? যার কণ্ঠ ভালো না তার আফসোস হলো আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো। এই যে আফসোস, যার কণ্ঠ ভালো না দোয়া করলে কি কোনোদিন কণ্ঠ সুন্দর হবে? কথা হয় না? কাবার ইমাম দিয়া দোয়া করলে কাম হইব? যারে যে কণ্ঠ দিছে কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় হবে না, কিন্তু জান্নাতের ভিতরে বান্দা তার আফসোস থাকবে না। আমি আল্লাহ তোরে কণ্ঠ দিব সুন্দর, জানোস নি কার মতো কণ্ঠ দিব রে? আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতীরে আমি আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠ দান করব। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানো নি? দাউদ পয়গম্বর যদি তার গ্রন্থ থেকে তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি দৌড়াইয়া তাড়াতাড়ি সাগরের কিনারায় চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দান করবে। তাহলে কণ্ঠের আফসোস নাই, সুন্দরের আফসোস নাই, বডির আফসোস নাই, যুবকের আফসোস নাই। আল্লাহ কয় এবার বান্দা তোরে কণ্ঠ দিলাম সুন্দর, চেহারা দিলাম সুন্দর, বডি দিলাম বালা, মরণ নাই, বৃদ্ধ হবি না, তারপরে চেহারা কণ্ঠ সব ফিটফাট দিলাম, কিন্তু বেচারার চরিত্র বালা না। লাভ হইব নি? যার চরিত্র বালা না তার কাছে কেউ নিরাপদ না। কথা কই না? যত সুন্দর মানুষ হোক যদি তার চরিত্র ভালো না থাকে এর কাছে কেউ নিরাপদ না। আল্লাহ কয় আমি চরিত্র তোদেরকে খারাপ দিয়া জান্নাতে ঢোকাবো না, কারণ বাংলাদেশের মানুষের চরিত্রের ব্যাপারে গোটা বিশ্ব জানে। কথা কন ঠিক নেই? যদি এই অবস্থায় আপনাদেরকে জান্নাত ঢোকায়, আরেকজনের হুরু গিলমানাইনাতে দরজা লাগাইবেন, এটার সম্ভাবনা আছে না নাই? কথা কয় ঘটনা একটা করতে পারে, আল্লাহ জানেনি। আল্লাহ কয় জন্য আমি এমন চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো না। আল্লাহ কয় চরিত্র দিব আজিম, আজিম চরিত্র দান করব, আজিম চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র কার জাননি? আজিম চরিত্র হলো সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জান্নাতের ভিতরে তার চরিত্র আমাদেরকে দেওয়া হবে। জোরে কোন সুবহান। এবার 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো বৃদ্ধ হব না। এরপরে আল্লাহ কয়, তারপরে আল্লাহ কয় বডি বালা, কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, এখন হলো চরিত্র বালা। এখন চরিত্র বালা সব দিলাম। আল্লাহ কয় রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এরা এত বড় রাজত্ব দেবে গো, গাড়ি দিবে, বাড়ি দিবে, অট্টালিকা যা আছে সব
মালিক রাজত্বের ভিতরে দিবে রে, সব যদি মালিক দিয়া দেয়, এরপরে সব দিল, কমপ্লিট সব দিল, কিন্তু আমি যদি সিঙ্গেল হই ভালো লাগবো নি? কথা কন্যা দি ভালো লাগবো? এতগুলা দিছে কিন্তু বেচারা সিঙ্গেল, ভালো লাগবো? আদম নবীরই ভালো লাগছে না? কথা কন্যা দি পুরা জান্নাত পাইয়াও আদম নবীর একা ভালো লাগে নাই, তোমার আমার কি ভালো লাগবো? এখন যদি কয় না আমার ভালো লাগবো, মানুষ বালা, চরিত্র বালা, বুঝবেন? বাটফা দেখিতা অতিভক্তি সুরের লক্ষণ, কথা হয় না? যেমন আমাদের দেশে একটা ভণ্ডামি হয়, এটার একটা এক্সাম্পল। অনেক নারী পুরুষ যখন একত্রিত হয়, ভণ্ডা বাবা রেজুল জিগায় নারী পুরুষ এক জায়গা হয়েছে, ভাই আল্লাহ মা বোন আছে না, আমরা চোখে তো দিকে যায় না, বুঝবেন? বাটপার, এটা ভণ্ড নাম্বার 1। কথা কন্যা দি আল্লাহর তরফ থেকে আকর্ষণ দিয়া দিছে, তুই বন্ধ যদি কস আকর্ষণ নাই, দুইটা অপশন, হয় তুই হিজড়া আর নাহলে তুই বাটপার। একটা তুই হিজড়া আর একটা বাটপার, মানে তোর আকর্ষণ যা তুই কস না, এটা আল্লাহর তরফ থেকে হইছে। আমি যতই ফিরাকে দেখি বলে আমার আকর্ষণ যায় না, আমি ভালো মানুষ, বুজুর্গ মানুষ, বুঝবেন? হ্যাঁ বাটপার, আকর্ষণ তো আল্লাহ দিয়েছে, এটা অটোমেটিক যাবে। এই জন্য তো আল্লাহ মাঝখানে পর্দা দিয়েছে রে, আকর্ষণ যাবে দিকে মাঝখানে পর্দা। দেখতে না দেখলে যে দুর্ঘটনা ঘটবে আল্লাহ জানেনি, জানে। কিন্তু আমাদের দেশের এই ভণ্ডগুলি নারী পুরুষ অবাধে একখানা মিলামেশার একটা ব্যবস্থা করে, আসর মজমা বসায়, হ্যাঁ আমার দৃষ্টি গেল, আমার আকর্ষণ লাগে না। অসংখ্যবার এই সমস্ত মজমাতে দুর্ঘটনা ঘটে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, সৌন্দর্য দিলাম, কণ্ঠ দিলাম, বডি বালা দিলাম, মরণ দিলাম না, সব দিলাম, যদি সিঙ্গেল তাকে ভালো লাগবে। কথা হই না দি? তাহলে এখন কি দরকার? কথা হয় না, লজ্জায় হয় না, বউ দরকার। আপনারা বউরে কিতা খাও? বউ হইনি, ওয়াইফ দরকার। হ্যাঁ, এটা দিয়ে আপনারা খই না, ঘটনা কি বলেন না কেন? ওই আরেক মুরব্বী হইতে কষ্টা করে, মুরব্বী ঠেলা দিছে যুবক বেড়ার, কষ্টা করে লজ্জা পায় যে কেমনে কইতাম মুরব্বীরা সাইডে বেড়ে বউ যে লাগবো, এটা মনে মনে তো সকলেরই জানা, ঠিক কিনা? আল্লাহ জানেনি, আমরা জানা আগে আল্লাহ জানো। আল্লাহ কয় আমি জানি, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বডি বালা দিলাম, সৌন্দর্য দিলাম, সব দিলাম, যদি সিঙ্গেল রাখি তোর ভালো লাগতো না। তোর একটা বউ দরকার, বউ কি একটা দিলেই বউ? দুনিয়াতে কয়টা দিছে? কথা কয় না, একটা আপনারা লাগবে, করতে পারেন না তো আল্লাহর কি দিল? 4টা অপশন দিছে, কয়টা? ঠাডা পড়ছে, করতে পারেন না, কিন্তু আল্লাহকে আপনারা কম দিছি, 4টার অনুমতি দিছে, কিন্তু করতে পারেন না। 2টা কারণ, একটা হইলো ঘরের সমস্যা, আর একটা হলো রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রীয় সমস্যা কি? আমাদের দেশের সিস্টেম হইলো, যদি মানুষ আকাম কুকাম করে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করলে কয় এর চোখ বালা না, হালায় লুচ্চা। অথচ গুণার থেকে বাঁচার জন্য যদি তার সামর্থ্য থাকে, বিয়ে আর একটা করছে, এটা সমাজ মেনে নেয় না, উল্টা তারে বিভিন্ন অপবাদ দেওয়া। আর আমার সমাজে যদি 10টা 15টা প্রেম করে, ভালোবাসা, আকাম কুকাম করে বিভিন্ন পার্কের চিপায় চাপায়, হয় এটা এনজয়। এটা কি তা? এটা এনজয়। আর বিয়ে করলে এটা লজ্জার ব্যাপার। কি চমৎকার আমরা বাস করতেছি। 12 বছরের মেয়েকে আমার সোনার বাংলাদেশে বিয়ে করা যায় না, দণ্ডনীয় অপরাধ। যে বিয়ে করাবে শুদ্ধ জানো, কিন্তু 12 বছরের মেয়ের লগে প্রেম করতে পারবে না, এটা কোনো দণ্ডনীয় না। প্রেমও করে, আগাম প্রোগ্রামও করে, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ে করলে 14 গোষ্ঠী জানো। চমৎকার বাংলাদেশ। যাক, বেশি বলার দরকার নাই, বুঝে নিবেন। তাহলে বিয়া অপশন দিছে 4টা, করতে পারছেন, এটা আল্লাহর দুঃসেন না। আর ঘরের মধ্যে সিগন্যালটা, আপনি বিয়া করতে চাইলে দেখবেন আপনার প্রথম বউ আপনার লাল একটা পতাকা দেখায়, জিগাইবেন এটা কিতা, বলে এটা রেড সিগন্যাল। যদি বাড়াবাড়ি করো, খালা একটা বোরকা লাগাইয়া জাগা, কই যাও? জেলের ভাত খাওয়ানোর জন্য যায়, ঠিক নেই? তাহলে প্রথম তো আপনার গরুই বাধা যাইবেন কৌ? এই সিস্টেম সৌদি আরবে নাই, বাংলাদেশে আছে। আল্লাহ বলেন আমি জানি
সব কিছু দেওয়ার পরে যদি সিঙ্গেল রাখি ভালো লাগবে না। দুনিয়াতে তোরে 4টা দিছিলাম, অনুমতি পারস নাই রে, একটা করছস, কিন্তু একটা করার পরে সবার ভিতরে আরেকটা করার কিছু মন মানসিকতা থাকে, মনটা চায় কিন্তু সম্ভব না। মনে চায়নি, এখন সবাই ফিরে গেল, না 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 হুজুর আমার মনে চায় না। চায় যে এটা আমরা বালা করে জানি, এখানে আল্লাহ হয়ে দিচ্ছে চায়, মনে চায় কিন্তু সম্ভব না, ঠিক নেই? আল্লাহ কয় 4টা দিছিলাম, পারস নাই, মনে চায় করতে পারস নাই, কিন্তু জান্নাতের ভিতরে আসছস আমার গোলামি কইরা, আমার ইবাদত বন্দি কইরা, শর্ত মাইনা আমি আল্লাহ তরে নিম্ন স্থলে কমপক্ষে বউ দিমু 72টা। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। নিম্ন স্থলের বউ করা, আরো জোরে, আরো জোরে, কমপক্ষে 72টা। কোন রকম জান্নাতে ঢুকলে কম নাম্বার পাইয়া যদি ভালো রেজাল্ট করতে পারেন, বউয়ের সীমা নাই, আর কোন রকম পাস করলে 72টা বউ দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 72টা বউ দিব গো, 72টা বউ দিবে, 72টা বউ। দুনিয়ার বউয়ের মতো নয় রে, দুনিয়ার বউয়ের মতো নয়। জান্নাতের ভিতরে যেই বউ দিব, এই বউ বলার দিকে একবার তাকাইলে 40 দিন আপনার চলে যাবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বউয়ের দিকে তাকাইলে কয়দিন তাকাইতে পারে? বিয়ার পরে কয়েকদিন তাকায়, এরপরে আর চাইই না ভাই। এটা বিচারাই আমার কাছে, ফোনে বিচার দেয়, খালি বিচার, স্বামী স্ত্রীর ঝগড়ার বিচার। 40 দিন জান্নাতি মহিলার দিকে তাকায়া থাকবেন, আপনার খবরই থাকতো না। বউ আপনারা কোথা দিব, কেউ চোখ দিবালা না, বলে কি তা বলে চাইছেন দে আর দি চোখ সরান না, পিছনে আরো আছে 72টা। তার একজনের ভাই চাইব, এটার ভাই আবার 40 দিন শেষ। দেখতে দেখতে জীবন এত সুন্দর করে আল্লাহ হরুগিলমান বানাইছে। রাসূল বলেন কোন হরুগিলমান যদি দুনিয়াতে কোন দিক দিয়ে একটু হাসি দিত, সূর্যের আলো জাকাত বন্ধ হয়ে যেত। তুতু ফালাইলেন আটলান্টিক মহাসাগর মেশকাম্বর হয়ে যেত। কি সুন্দর করে আল্লাহ বানাইছে। জান্নাতের বউ দুনিয়ার বউয়ের মতো বেকা না। বেকা বুঝুননি? মহিলারা যত বালাই হোক, রোগ একটা তেরা। আপনার এলাকার মহিলার কথা বলতেছি না, সব বনাস পরে আমি কিন্তু যাইতাম না, মানব বন্ধন শুরু করে দিব। আমি কিন্তু সিরাজগঞ্জের মহিলার কথা কইতেছি না ভাই, হবিগঞ্জের কথা কইতেছি। আমি যদি আমার এলাকার মহিলার দোষী অসুবিধা আছে, আমি দেখছি প্রায় মহিলা যত বড় বুজুর্গ মহিলা হোক, রোগ যে আল্লাহ একটা তেরা কইরা দিছে। এটা তো আগের থেকে আমরা জানি আল্লাহ তেরা দিদা বানাইছে, তো এটা একটু তেরা থাকে। রাসূল বলছেন এরে তেরা দিলে চলস, এটারে বেশি সোজা করিস না, আবার বেশি বেখাও করিস না, যেমনে যেমনে রাখ, সিস্টেম করে চালাই তুলবে। কিন্তু আমরা দেশের যুবকরা বিয়া কইরা সাইডারে সোজা করে নিত, এমন সোজা করতে যায় ওরা ভাঙ্গিলা, এইভাবে চলানো যাবে। বেকার দি বেকার সিস্টেম কইরা চালাইতে। খালি আপনার বউ তেরা এমন না, একটা ফিসাব হইল যে ফিসাবের বউ যে তেরা না, এটা ভুল কথা। এরা তেরা থাকবে। আমরা হুজুরের বউ কি তেরা না, রক তেরা করে লায়াতকা। যা কেউ হোক, যত বালাই হোক, তাহাজ্জুদ পড়ো, কিন্তু দেখবেন রাগ উঠলে জিনিসপত্র খালি লড়ে, জিনিসপত্র লাড়াছাড়া করে। যদিও কথা না হলে জিনিসপত্র লড়ে, বুঝে লাগবেন যে রক্তে রয়ে গেছে কখন। পুরো আজীব অবস্থা। আর নাহলে দেখবেন খালি শব্দ। আল্লাহ হয় এরকম তেরা জান্নাতি মহিলা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতি হরকিল বান্দা আপনার সঙ্গে এমন অভিমান করবে না রে। অনেক সময় আমাদের বউরা, আমাদের স্ত্রীরা অভিমান করতে গিয়ে আমরা মেজাজ গরম হয়ে যাবে। অভিমান করছে করছে গাল যে ফুলায়, তো এটা আর কমায় না। আল্লাহ কয় এমন অভিমান করবে না। জান্নাতি মহিলারা আপনাদেরকে খুশি করার জন্য আপনাদেরকে বসাইয়া তারা ডান্স দিবে। সুবহানাল্লাহ। ডান্স ডান্স আপনারা যখন ডান্স পাগল ডান্স শুনেন, জান্নাত তো ডান্স দেওয়াই আল্লাহ, যদি দুনিয়াতে ডান্স পরিহার করেন। কথা হয় না দি? দুনিয়ার ভিতরে যদি
ক্লাবে গিয়ে নাচানাচি না করেন, জান্নাতের ভিতরে আল্লাহ নাচ দেখাইব আপনার বউরে দিয়া। তখন নাচবো তারা, নৃত্য পরিবেশন করে, আপনি শুধু বইয়া বইয়া দেখবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আমি যদি জান্নাতের আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের বিরক্তি চলে আসছে, শেষ করে ফেলছি। আমি কথা কইেন না, প্যান্ডেল থেকে যদি একটা মানুষ উঠে তখন বক্তার উচিত সাথে সাথে বয়ান বন্ধ করে দেওয়া। আমি ধৈর্যের সাথে শুধু মুহতামিম সাহেব কইতাছে ওটার সময় 2 ঘন্টা নিচে কইরেন না, ওনারা না করছি করতাম না, কিন্তু আমার তো বিত্রা আছে, এত দূর থেকে আইছি, সময় একটা সাইজে নিতে হইব, আর 15 মিনিট পরে আমার 2 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে জওয়ান ভাই, দিলের কান লাগায়া শুনেন, শেষ কথাটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 72টা বউ দিব, বউ পাইয়া তুমি খুশি, বউ পাইয়া বেজার হইবা না। এইভাবে নিয়ামত দিতেই থাকবে। আর একটা সুসংবাদ হলো পাওনা রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রতি জুমার দিনে আমার বান্দাদেরকে আমি দাওয়াত দিয়া নিয়া খাওয়াইব। আল্লাহ দাওয়াত দিয়া খাওয়াইব। আল্লাহ বলেন এখানেই শেষ না, আরেকটা সুসংবাদ হলো প্রতি জুমার দিনে, প্রতি জুমার সুসংবাদ হলো, অনেক সময় দেখবেন বিয়া করছেন সুন্দর দেখা, হাজারের মধ্যে একটা দেখা, বাচ্চা কাচ্চা 3-4টা হইলে পড়ে, এখন আর বউরের ভাই বালা হইরা যায় না, এখন ভালো লাগে না। আল্লাহ কয় এরকম অনেক সময় রুচি নষ্ট হয়। হে বান্দা আমি জানি, কিন্তু জান্নাতের ভিতরে এতগুলা বউরে দেখতে দেখতে রুচি নষ্ট হবে, এই সুযোগ আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। কারণ আমার বউয়ের কিছু দোষ আছে। কিভাবে দোষ? আপনি বাজার থেকে লিপস্টিক কিনলেন, আপনি বাজার থেকে পাউডার কিনলেন, বাজার থেকে বিভিন্ন সুন্দর জামা কাপড় কিনা দিলেন, খোদার কসম এই কাপড় ভিন্দা আপনারে দেখাইতো না, বলেও না। কাপড় আপনারে ভিন্দা কোনোদিন দেখাইবে না। যদি এখন বলে আসো একটু বাহিরে যাবো, তখন সাথে নতুন লাগায়, তো এখন যে লাগাইছে কারে দেখাইতে? আমি আমার টাকায় কিনে দিলাম, আমার টাকায় পাউডার দিলাম, আমার টাকায় মেকআপ বক্স কিনে দিলাম আমার সৌন্দর্য দেখানোর জন্য, কিন্তু আপনারা কপালও জুটেনি। ওই প্রথম দিনে সাজাইছি, এরপরে সাজারে তালাক গালাইছে। ঘরের মধ্যে দেখবেন হারা দিন থাকবো, খাবার একটা পুরান লাগাই, নতুন নিতে তো সেটা ওয়ার্ডরোবের ভিতরে রাখবো, কোনো জায়গায় গেলে এরপরে সাজ্জা মুজ্জা বাড়িব। এখন যদি জিজ্ঞাসা করেন এখন যে সাচ্চ খারে দেখাইতাম, প্রশ্ন যদি করেন কি উত্তরটা দিব বলছেন? এখন যে তুমি সাজলায় খারে দেখাইতাম, আমি যে গরো থাকি শ্বাসটা আমার সামনে সাজবো, তুই রুচি আর নষ্ট হয় না। কথা কই না দি? আমার কথা আপনারা বুঝতেছ? বিরক্ত মনে হইতেছে? বলুজুরিতে কি সব আলাপ সালাপ করে। হ্যাঁ, কথাগুলি একবারে গুরুত্বপূর্ণ। এমনও হইতে পারে কোনো মা বোন আজকের থেকে একটু পরিবর্তন হইতে পারে, স্বামীর মহব্বত থেকে অনেক দূরে সরে গেছে, তার কারণ একবার যে সাচ্ছি না আর জীবনে সাজে না। কেন? স্বামী তোমারে দেখলে যে মেজাজ গরম করতো না, সারাদিন তুমি খাজের বুয়ার মতো থাকো, আর কোথাও গেলে ম্যাডাম সাজো। এই ঘটনা কি উল্টা পাল্টা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বউ দিব, রুচি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। প্রতি জুমার দিনে চেহারার পরিবর্তন হবে। জুড়ে কোন সুবহান, চেহারা পরিবর্তন হইবে। আপনি যদি কোন না এরকম হইলে সুন্দর হইব, সাথে সাথে এরকম হবে। সুবহানাল্লাহ। যদি এখন বলে না আমার চেহারাটা একটু পরিবর্তন করবো, বিভিন্ন ছবি টাঙানো আছে, বলে এটার মতো চেহারাটা হইতো, সাথে সাথে এরকম হয়ে যাবে। সুবহান। প্রতি জুমার দিনে হবে, এটা একটা মেলা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এতগুলা নিয়ামত বলতেছি, আরো বলা যাইবে। বলুন তো দেখি, এসব অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতে দিব বিনা শর্তে। কথা বলেন না? খুব মজা লাগতেছে আপনারা, কিন্তু এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দিব, বিশ্বাস তো শর্ত ছাড়া। কথা হয় না দি? পরীক্ষায় পাস করলে না ফেল করলে? কারা কারা জান্নাতে যেতে চান? গভীর রাত্রে আল্লাহর দেখায় দেন, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাইবেন না, হাতটা তুলে রাখেন। আপনারা বলুন তো, অন্তর থেকে তুলছেন নি? আল্লাহ সেই সমস্ত নিয়ামত শুনছি, আল্লাহ সব যদি জান্নাতের ভিতরে পাই, খুশির সীমা নাই, অন্তর থেকে তুলছেন? নুজুলের রহমতের সময় এখন, দুয়া কবুলের সময় এখন। এরপরে শুনেন, আপনারা এই সময়টাতে যদি অন্তর থেকে তুললা থাকেন, আমিও মুসাফির মানুষ, আপনাদেরকে অর্ডার দিচ্ছি, বিসমিল্লাহ করে পকেটে হাত ঢোকান, দোকান পকেটে হাত, যা পকেটে আছে বাইর করেন।
বাইর করেন, সবচেয়ে বড় নোটটা বাইর করবেন, ফুলাবান যাইতেছে। খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। বলে দিলাম নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় আমি মুসাফির দোয়া করে যাব, আল্লাহ আপনাদেরকে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করত, আপনাদেরকে বিভিন্ন রোগ বেমার থেকে হেফাজত করত। আরেকটা কথা বলে রাখি, কেউ যদি চান বলে মুসাফির হালতে হুজুর আসছে, হুজুরের হাতে কিছু দিব, তাহলে আমার কাছে আসেন, আপনার সাথে আমি মুসাফা করব। 500 টাকা, 1000 টাকা এরকম কেউ দিতে চাইলে আমার হাতে দেন, আমি আপনার সাথে মুসাফা করব। ভাই ভাই এটা পড়ে এখন না, 2 ঘন্টা ওয়াজ দিছে, এটা আগে যদি কইতেন সম্ভব। 2 ঘন্টা ওয়াজ করাইছেন, ছাড়ছেন না, মানে বৈশা রয়েছে আধা ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বইয়ে রয়েছে না, 2.5 ঘন্টা আমার শুধু চেয়ারে বসায় রাখছেন। 14 ঘন্টা জার্নি করে আইয়া 2.5 ঘন্টা এখানে বসছি, 2 ঘন্টা ওয়াজ করছি বসে। মরহুম আব্দুল ওহাব আকন্দর ছেলে পিতার রুহের মাগফিরাতে 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। নাম কি? মরহুম আব্দুল ওহাব আকন্দ ছেলে। মরহুম আব্দুর রহমান আকন্দ, আব্দুল ওহাব আকন্দ, আব্দুল ওয়াহাব আকন্দ ছেলেরা ছেলেরা 10,000 টাকা দিছে। মারহাবা। আল্লাহ ওনার রুহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও। আল্লাহ ওনার ঘরের মধ্যে খাস রহমত আর বরকত দাও। আল্লাহ ওনার বাচ্চাগুলোরে দিনদার বানায় দাও, আমিন। আরেকজন দিছে 500, আরেকজন দিছে 500। আল্লাহ তুমি মুসাফা করো আমার সাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জ্ঞান শক্তি আল্লাহ বাড়ায় দাও, আমিন। আরেকটা বাচ্চা দিছে 500, আরেকজন দিছে 500। যারা যারা দিচ্ছেন আমি দোয়া করি রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের এলাকার কিছু টাকা থাকে, তারা কিছু কালেকশন দিচ্ছে 24,500 টাকা, তাদের সবার জন্য দোয়া চাইছে। মাশাআল্লাহ 24,500 টাকা। টাকা যারা থাকে, ঢাকা যারা থাকে, দোয়া চাই। যারা ঢাকা থাকে অবশ্যই ব্যবসা বাণিজ্য করে, আমরা দোয়া করবো এই সমস্ত যুবকদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আল্লাহ বরকত বাড়ায় দিত, আমিন কন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচাই দিত, আমিন কন। আরেক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। মহিলার আছে কোন দিকে? মহিলাদের কোন প্যান্ডেল আছে? মহিলাদের প্যান্ডেল থাকলে আপনাদের পক্ষ থেকে কেউ দাঁড়িয়ে কিছু কালেকশন করেন, সবাইরে বলেন 100 টাকা, 50 টাকা, 500 টাকা, এবার তো 10 টাকার থেকে দইরা আপনারা একজনে তুলেন, তুললে এটা প্যান্ডেলে পাঠায় দেন কাউরে দিয়া। আনলে মাদ্রাসার কোন ছাত্র পাঠান, ছোট বাচ্চা পাঠান প্যান্ডেলে, বড় তা না। বসেন, ইনশাআল্লাহ দোয়া হবে। কেউ খালি হাতে যাবেন না, রুমাল গেছে। এক মাওলানা সাহেব 500 টাকা দিয়েছে মাদ্রাসা, এক আলেম 500 টাকা দিছে। আল্লাহ হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। সমস্ত দিলের নেক বাসনা পুরা করো, আমিন। দান করলে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে, কথা বুঝতেছেন? আপনারা দোয়া করবেন। আজকে সর্বোচ্চ দান করছেন আমাদের হাজী সাহেব, যিনির মাধ্যমে আমি এখানে আসছি, 1 লক্ষ টাকা দান করছেন। হাজী হাবিবুর রহমান সাহেব, আল্লাহ ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা যেন আরো বরকত বাড়ায়া দেয়। ওনার বাচ্চা কাচ্চাগুলো আছে দিনদার নেককার হিসাবে কবুল করুক, আমিন। ওনার ঘরের মধ্যে খাস রহমত আর বরকত দান করুক, আমিন। রাস্তাঘাটে চলার পথে আল্লাহ বালা মুসিবত থেকে যেন হেফাজত করে, আমিন বলেন। এক মহিলার স্বামী মারা গেছে, 500 টাকা দিয়েছে। এক মহিলার স্বামীর জন্য দোয়া চাইছে, মারা গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ ওনার স্বামীর কবরটা জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাত দান করে, আমিন বলেন। আর কেউ আসেননি? 500, 1000, 500, 1000, জলদি 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 জলদি, 500, 1000, জলদি জলদি করেন ভাই, জলদি জলদি করেন ভাই। এত সময়, আমি অসুস্থ মানুষ, কেমনে কথা বলবো? হ্যাঁ, কথা না বলি। আপনার এই সাইডে এলে এত সময়, যদি বাংলাদেশের কোথাও এত সময় দেওয়া লাগে না। এই উত্তরবঙ্গে এলে কয় 2 ঘন্টা, 2.5 ঘন্টা। আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা 3টা প্রোগ্রাম করি, কইরা বাসায় যাই। আর আপনারা এখানে এক সময় দেওয়ার লাগে, আমার 3 প্রোগ্রামের সময়, এক এক জায়গার এক এক সিস্টেম। আচ্ছা বসেন, ইনশাল্লাহ আবদার রক্ষা করার জন্য আমি একটা কলি আপনাদের শোনাচ্ছি। ভাই এত সময় বয়ান করে আজানের স্কেল তোলা যায় না, এটা বুঝাইতে পারতেছি না। এত সময় বয়ান করার পরে 2 ঘন্টা ওয়াজ করলে যে কষ্টটা হয়, আমার একটা আজানের কলিতে একটা টান দিলে এসে বেশি কষ্ট হয়। এই জন্য যদি তুলতে পারি 1-2টা কলি শোনা, আমার যদি দেখি না টান তুলতে পারি না, তাহলে সম্ভব না। ইকু বাড়ান, অপারেটর কই? অপারেটর ভাই কো? ফুল ইকু, এখন ফুল ইকু দেন, আরো দেন, আরো দেন, আরো ইকু বাড়ান, আরো ইকু বাড়ান, বেস দিয়া ইকু দেন, বেস দিয়া। বসে মোনাজাত করে যাবেন তো। আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول যথেষ্ট হয়েছে আপনাদের আবদার রক্ষা করছি এগুলা কমান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। বিশেষ করে যারা মাহফিলটা করছে মাদ্রাসার জরুরত আছে, এলাকাবাসীর কাছে আমার একটা আবদার থাকবে, মাদ্রাসার জরুরত আল্লাহ কোনো না কোনোভাবে কোন বান্দাদেরকে দিয়ে তার খাজানা গায়েব থেকে পুরা করবে। কিন্তু আমার আপনাদের একটা চিন্তা চেতনা থাকতে হবে যে আমাদের এলাকার মাদ্রাসা মানে আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এখানে হাফেজ হবে, আলেম হবে, এলাকার সুনাম। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মাদ্রাসাগুলিকে উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাইকে মোবারকবাদ জানান, দূর থেকে কষ্ট করে আসছে। আমি শুধু এখানে মসজিদে জুমার নামাজ পড়াই আর এই মাঠে ঈদের নামাজ পড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের নাম আছে? আজকের সভাপতি যিনি আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব, খতিব অত্র জামের মসজিদ এবং ঈদগাহ যিনি নামাজ পড়ান ঈদগাহ মাঠে, হযরতের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত দান করুন, সকলে বলে আমিন। একজন ছেলের জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার ছেলের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আমরা মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাবুদ গো, আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন বহু সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ বহু হাজি সাহেবরা হাত বাড়াইছে, আল্লাহ তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, তালবে ইলমরা হাত বাড়াইছে, বিশেষ করে মা বোনেরা হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি মুসাফির হালতে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো, আমাদের জীবনের সগীরা কবিরা ছোট বড় গুনাহগুলি আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজরুলের রহমতের সময় আপনার মহব্বতের বান্দাদেরকে লইয়া হাতটা বাড়াইছি। মাবুদ গো, আমাদের গুনার দিকে আপনি তাকাইয়েন না, আপনার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দেন রব্বুল আলামিন। এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি
আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায় দেন আল্লাহ। আজকের এই হাদিয়া আমরা যা কিছু মঞ্জুর করছেন লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজায় পৌঁছায় দেন। বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে গেছে প্রত্যেকের রোহে পৌঁছায় দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হক দাবিদা, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে। আজকের এই মজলিস থেকে নজরুলের রহমতের সময় বরকতপূর্ণ মাসে আলেমদেরকে লইয়া, খতিব সাহেবদেরকে লইয়া আল্লাহ আমি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি। মাবুদ আমার দিকে তাকাইয়েন না, আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির সমস্ত ছোট বড় গুনাহগুলি আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি খুশি হন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দেন মাবুদ গো। বিশেষ করে চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা গুনাহগার, আপনার নাম রহমান। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের উপরে নিজে জুলুম করছি। আপনি যদি মাফ না করেন মালিক, যাওয়ার তো জায়গা নাই, বলারও কোনো ভাষা নাই। মাবুদ গো আপনার রহমত দিয়া আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলে অনেক আল্লাহ সাদাত দাড়িওয়ালা আমার সঙ্গে হাত বাড়াইছে, হাজী সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চা তালবে ইলমরা আলেমরা হাত বাড়াইছে। খালি হাতে ফিরাই দিয়েন না মালিক, জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় ভুলটুটি মাফ করে দেন মাবুদ। আমরা যারা আমাদের মা বাপ যারা বেঁচে আছে, আব্বা আম্মার হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ। এই নিয়ামত আমাদেরকে আরো দীর্ঘস্থায়ী করে দেন আল্লাহ। রোগ বেমার থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাবুদ গো আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ। এই যুবক ভাইগুলারে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ আপনি কবুল করেন। বড় কষ্ট করছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতি বাগান তারা সাজাইছে। খালি হাতে ফিরাইয়া দিয়েন না, এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। যারা খাটাখাটনি করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ। হাজী সাহেব ওয়াদা করছেন 1 লক্ষ টাকা দান করবেন আল্লাহ। ওনার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত বাড়ায়া দেন আল্লাহ। মাদ্রাসা উন্নয়নের জন্য আপনার দরবারে আমরা ভিক্ষা চাই। এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পুরা করে দেন আল্লাহ। আর যারা যারা ওয়াদা করছে দিবে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ। দেওয়ার তৌফিক করে দেন রব্বুল আলামিন। আমরা যা হাত বাড়াইছি দরখাস্ত আপনার কাছে মাবুদ গো, বড় আশা লইয়া কিন্তু গভীর রাত পর্যন্ত মানুষ হাত বাড়াইছে। খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না আল্লাহ। আমাদের গুনার কারণে আপনি অভিমান কইরেন না। গুনার কারণে আমাদের প্রতি আল্লাহ রাগ কইরা মহামারী দিয়েন না আল্লাহ। রাগ কইরা গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না আল্লাহ। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিয়েন না আল্লাহ। গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে
গাড়ির চাকার তলে ফালায়া মাইরেন না, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মাইরেন না আল্লাহ। গুনার কারণে পাগল ছাগল বানায়েন না, গুনার কারণে কিডনি দুইটা নষ্ট করে দিয়েন না আল্লাহ, মুসিবত দিয়েন না আল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র গুলাকে নেককার বানায়া দেন আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন আল্লাহ। ঘরের মধ্যে রহমত আর বরকত দান করে দেন রব্বুল আলামিন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, বড় আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না রব্বুল আলামিন। খালি হাতে আমাদেরকে ফেরত দিয়েন না। আয় আল্লাহ তাআলা, সে দরখাস্ত হলো আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের দুয়ারে নবীর জুতার দুলার বরকতে কবুল করে নেন, নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকুমুল্লাহ।